এভাবেও এই প্রতিভাবান খেলোয়াড়ের দুর্ভাগ্য সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আজ যদি সে ব্রাজিল বা আর্জেন্টিনার বা ভালো কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করত, তাকে সরকারি খাত থেকে তাকে টেনে নিয়ে আসতো, সরকারি মাধ্যমে তাকে টেনে নিয়ে এসে তাকে সংশোধন করার চেষ্টা করতো, তাকে দিয়ে আরও প্রতিভাবান খেলার চেষ্টা করত, তারা যেন বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে। আজ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বিদায় তাকে কেউ সাড়া দিবে না, তাকে কোনো সরকারের পক্ষ থেকে ডেকে আনবে না। এই অ্যাঙ্গেল শটটা সে ডান পায়ে বাম অ্যাঙ্গেলে নিয়েছে। ব্রাজিলের রিভাল্ডো কার্লোস যে কিনা বাম পায়ে শট করতো ডান অ্যাঙ্গেলে, আর সে ডান পায়ে বাম অ্যাঙ্গেলে শট করেছে। মানে কি প্রতিভাবান একটা ছোট একটা ছেলে, তার প্রতিভা দিয়ে কি একটা গোল করলো। হয়তোবা তার দুর্ভাগ্যই যে সে আমাদের মতন অঞ্চলে বসবাস করে। আমি যতটুকু খবর পেয়েছি, সে চাঁদপুরের ছোট একটি খেলায় অংশগ্রহণ করেছে, এই গোলটি করেছে। অলরেডি ফেসবুক একটু একটু অনেকে পোস্ট করেছে, একটু হালকা ধরনের ভাইরাল বলতে যায়। বাট আমাদের বাংলাদেশ বাফুফে এমন ধরনের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা বাংলাদেশের আনাচে কোনাচে, হয়তোবা তারা অর্থের অভাবে বা ভালো কোচ বা ভালো সাজেশনের অভাবে ভালো কিছু করতে পারছে না বা উঠে আসতে পারছে না। তাদেরকে যেন সরকারি খাত থেকে টাকা খরচ করে তাদেরকে সংশোধন করা হয়, তাদেরকে আরও দিক নির্দেশনা দিয়ে, সাজেশন দিয়ে কিভাবে ভালো প্রতিভাবান প্লেয়ার তৈরি করা যায়, এগুলো করা উচিত কাদের? এগুলো করা উচিত হচ্ছে সরকারের ক্রীড়াঙ্গনের দরকার। যে বাংলাদেশের অনেক আনাচে কোনাচে যারা প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে এনে যেন কোচের মাধ্যমে আরও ডিরেকশন দিয়ে ভালো ভালো স্কিল শেখানো যায়, সংশোধন করা যায়, তাদেরকে ডেভেলপমেন্ট করা যায়। বাট তাদের প্রতিভাবানদের দুর্ভাগ্যবশত তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ ফুটবলটাকে প্রাধান্য দিতে আমি চাই। বাংলাদেশ বেশিরভাগ 16 কোটি মানুষ থেকে দেখবেন বেশিরভাগ মানুষ ফুটবলকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে, পৃথিবীর খুব কম সংখ্যক রাষ্ট্রের মধ্যে প্রধান হবে বাংলাদেশ।